ভক্তি ও শ্রদ্ধায় রামকৃষ্ণ স্মরণ ১৯১তম জন্মতিথিতে উৎসবের মেজাজ তমলুক মিশরে। মঙ্গল আরতির পুণ্য লগ্নে ভোরে উৎসবের সূচনা হয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ধর্মীয় আবেগেই জনজোয়ারের রূপ নিল তমলুক শহরে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বৃহস্পতিবার থেকে তমলুক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে শুরু হয়েছে ৪ দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব। বেলুর মঠের রীতিনীতি মেনে এদিন ভোর ৫টায় মঙ্গল আরতির মাধ্যমে উৎসবের সূচনা হয়। সকাল ৭টায় আয়োজিত হয় এক বর্ণাঢ্য প্রভাত ফেরি। প্রভাত ফেরিতে পা মেলান শ্রুতিশালানন্দজি মহারাজ এবং মঠের সন্ন্যাসীরা। সেই সঙ্গে ভক্ত এবং স্থানীয় মানুষজনদের অংশগ্রহণে শোভাযাত্রা পরিক্রমা করে গোটা তমলুক শহরে। ধূপ ধুনো আর শঙ্খধ্বনিতে শহর জুড়ে এক দিব্য পরিবেশ তৈরি হয়। মূল মন্দির প্রাঙ্গণে এদিন ভক্তি ভরে বিশেষ পুজো ও চণ্ডীপাঠ ও পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছরের মতো এবছরও উৎসবের অন্যতম আকর্ষণ ছিল অন্নকূট বা নরনারায়ণ সেবা। দুপুর গড়াতেই প্রায় ৬ থেকে ৮ হাজার ভক্ত ও দর্শনার্থী প্রসাদ গ্রহণ করেন। মঠ কর্তৃপক্ষের তরফে শৃঙ্খলার সঙ্গে এই বিপুল আয়োজনের ব্যবস্থাপনা করা হয়। সন্ধ্যার অধিবেশনে শ্রীরামকৃষ্ণ দেবের জীবন ও দর্শন নিয়ে এক বিশেষ আলোচনার আসর বসবে। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বেলুর মঠের স্বামী কৃতার্থনন্দজি মহারাজ। সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে রবিবার এই ৪ দিন ব্যাপী উৎসবে প্রত্যেক দিনই থাকবে বিশেষ পুজো ও ভক্তিমূলক অনুষ্ঠান। উৎসবকে কেন্দ্র করে গোটা তমলুক শহরে এখন উৎসবের মেজাজ। ভক্তদের কথায় ঠাকুরের আবির্ভাব তিথি যেন তাদের কাছে এক পরম প্রাপ্তি। ৪ দিন ব্যাপী এই মহোৎসবে কড়া নিরাপত্তার পাশাপাশি পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার সব রকম ব্যবস্থা রাখা হয়েছে সেবাশ্রমের পক্ষ থেকে। কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। আজকে শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি। এই উপলক্ষে বেলুর মঠ থেকে আরম্ভ করে তার যত শাখা কেন্দ্র রয়েছে গোটা বিশ্বে সব জায়গাতেই এই অনুষ্ঠান চলছে। তারই অঙ্গ হিসাবে আমাদের এই তমলুক রামকৃষ্ণ মঠ মিশনে উৎসব শুরু হয়ে গেছে। আজ থেকে চলবে ২২ তারিখ পর্যন্ত। আজকে সকালবেলা মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে, ভজন, তারপরে কীর্তন এবং এই এখন একটি শোভাযাত্রা বেরলো। শোভাযাত্রা শেষে পাঠ আলোচনা হবে, লীলা প্রসঙ্গ থেকে পাঠ হবে, তারপর ভজন হবে। আর দুপুরবেলা এখানে নরনারায়ণ সেবা হবে। সন্ধ্যাতে আরতির পরে শ্রীরামকৃষ্ণের জীবনীর উপরে কৃতার্থানন্দজি মহারাজ বেলুর থেকে আসবেন। তিনি বক্তব্য রাখবেন ঠাকুরের জীবনবাণী নিয়ে। তারপরে আছে বাউল সঙ্গীত। এই নিয়ে আজকের প্রোগ্রামটি বাঁধা আছে। এর পরপর ৪ দিনের ২২ তারিখে পুতুল নাচ দিয়েই সমাপ্তি ঘোষণা করা হবে। এইভাবেই চলছে। নমস্কার।